চিংড়ি মাছের মাথা এবং খোসা দিয়ে মুচমুচে বড়া বানাবো, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কে কোথায় আছেন? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখানে প্রথমে চিংড়ি মাছের মাথা এবং খোসাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর নিয়েছি ধনেপাতা, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 2টা আস্ত রসুন। আর এখানে যেহেতু এটা বড়া, ঝাল ঝাল না হলে ভালো লাগে না, আর এর জন্যই আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দেখুন, এটা আমি ভালোভাবে ব্লেন্ডার করে নিচ্ছি একদম মিহি করে। এই যে দেখুন কি সুন্দর একটা গ্রিন কালার এসছে। এরপর আমি চিংড়ি মাছের খোসাটাও আমি ব্লেন্ডার করে নিব একদম মিহি করে। দেখুন দুইটা কালার আসছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। গ্রিন কালারটা একদমই মনে হচ্ছে কাঁচাটাই খেয়ে ফেলি, এতটা জুসি লাগছে দেখতে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এরপর এখানে আমি চালের গুঁড়া অ্যাড করেছি 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন, এটা সাধারণত বড়াটাকে আরও মুচমুচে করবে। দিয়েছি হলুদের গুঁড়া পরিমাণ মতো। এখানে আমি মরিচের গুঁড়া আরেকটু দিলাম, কারণ আমি আরেকটু ঝাল পছন্দ করি, তাই আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়েছি ধনে গুঁড়া আর দিয়েছি পরিমাণ মতো লবণ এবং জিরে গুঁড়া। এগুলো দিয়ে আমি ভালোভাবে কাঁটা চামচ দিয়ে মিক্সড করে নেব। যেহেতু আমি এখানে চালের গুঁড়া দিয়েছি, তাই এর কালারটা এখন ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে, গ্রিন কালারটা থাকবে না। দেখুন, আসলে যে যেভাবে খাইতে পছন্দ করে, যে যেভাবে রান্না করতে পছন্দ করে, এক একটা মানুষ যেমন চেঞ্জ, এক একটা মানুষের রান্নার রুচি সব কিছুই চেঞ্জ। দেখুন, আমি এর মধ্যে আরও 1-2টা পরিমাণে পেঁয়াজ কুচি আমি অ্যাড করে নিচ্ছি, এটা আরও একটু মুচমুচে করবে। আপনারা চাইলে এটা পরবর্তীতে নাও দিতে পারেন, এটা স্কিপ করতে পারেন। তারপরে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে সেখানে আমি বড়ার শেপ করে দিচ্ছি হাত দিয়ে চেপে চেপে। আপনারা চাইলে এটা নিজেদের মতো করে শেপ দিতে পারেন। এই যে দেখুন, সুন্দর করে আমি শেপ দিয়ে নিয়েছি আমার পছন্দ মতো। এই যে আমার এক পাশ প্রায় হয়ে এসেছে। এই যে দেখুন, আমি কাঁটা চামচের সাহায্যে এটা আমি উল্টে দিচ্ছি। এক পাশ আমার দেখুন সুন্দর একটা কালার এসছে, চেঞ্জ হয়ে গেছে। যেহেতু এটা চিংড়ি মাছ অবশ্যই তো চেঞ্জ হয়ে যায়। আর তারপরে বড়া এক পাশ হয়ে গেছে। দেখুন, দেখুন আমার বড়াটা হয়ে গেছে। আমি ওটা পুরোটুকু দেখাইলাম না, হয়ে গেছে। এই যে দেখুন সুন্দর একদম মুচমুচে হয়ে গেছে। এটা যদি আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করুন, একদম দারুণ লাগবে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।